I can see it in your eyes. You've seen the moon and its darker side. I can feel the gravity. The forces pull between you and me. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait. Hi friends, good morning, welcome to my channel. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বলছি। আর আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। চা বানাবো। তো চলো এখন চা করব, ব্রেকফাস্ট করব। আর বাড়িতে এত আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে ওপরে, তো সেই জন্য এত আওয়াজ হচ্ছে কি বলবো। I can see it in your eyes. You've seen the moon and its darker side. I can feel the gravity. The forces pull between you and me. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait even if it's hard to take. One moment is enough. তো তোমরা দেখতেই পারলে আমি গোলা রুটির যে ব্যাটারটা সেটা বানিয়েছি। ময়দা আটা দুটোই মিক্স করে দিয়েছি স্বাদ মতো চিনি আর দিয়েছি সামান্য নুন। তবে এই রুটিটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো তোমরা চাইলে যারা চিনি কম খাও তারা কিন্তু নুনের পরিমাণটা বেশি দিয়েও করতে পারো। আর এখানটাতে আমি সাদা তেল একটু জাস্ট দিয়ে নিয়ে তার উপরে ঠিক এইভাবে করে হাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এমনি হাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি, তার কারণ আমি হাত দিয়ে করতে পারি না। এর আগেও ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। তো যেমন মারা হাত দিয়ে খুব সুন্দরভাবে করতে পারে, তো আমরা তো ওইভাবে পারি না, তো আমি হাতা দিয়েই করি, তবে ভালোই হয়। তো ঠিক এইভাবে করে আমি ভেজে নিই। তোমরা চাইলে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে এটা নিতে পারো, তার কারণ কি এটা খুব হেলদি। আর এখানটাতে তো আজকে শঙ্কর গ্রিন টি খাবে, তো ওর জন্য গ্রিন টি তোমরা দেখতেই পারলে আমি গ্রিন টিটা বানিয়ে নিলাম। তবে ওর গ্রিন টিটা বানাতে হয় না, জাস্ট গরম জল করে, যেহেতু চিনি খায় না তো সেই জন্য পাতাটা আমি একটা বাটির মধ্যে চা পাতাটা দিয়ে জাস্ট গরম জলটা উপর থেকে ঢেলে দিই। তো কিছুক্ষণ 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখি, তারপর দিয়ে দিই। তো তোমাদেরকে এর আগেও হয়তো দেখিয়েছি একটা অর্গানিকের গ্রিন টি, তোমরা চাইলে আমি লিঙ্ক দিতে পারি এই ভিডিওর নিচে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো। তো এইভাবে করে আমি একে একে সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো এই রুটিটা খেতে কিন্তু খুব সফট হয়। কেন আমি বলছি, তার কারণ কি আমি কিন্তু ব্যাটারটা যখন বানাচ্ছিলাম তখন লক্ষ্য করে দেখবে আমি কিন্তু সম্পূর্ণটাই লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো যদি একটু মনে করো থিকনেসটা কনসিস্টেন্সিটা যদি একটু ঠিকঠাক করতে চাও তাহলে যেন জল ব্যবহার করতে পারো, তো সেই জন্য। তো আমি একটু গুঁড়ো দুধও দিয়ে কিনা যাতে কিনা ভালো হয়, জলটা দিলেও যেন কোনো রকম প্রবলেম না হয়। তোমরা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারো, শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারো এবং জল দিয়েও করতে পারো। তবে আমি বলবো দুধ দিয়ে করলে কিন্তু সফট হয়। তো এখানটাতে একে একে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, তো এখন চা খাবো। আর আমি বলবো যাদের একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে তোমরা সকালবেলা কিন্তু এটা চায়ের সঙ্গে খেও না। আর আমার মতন সমস্যা যদি থাকে কারোর, যে ভালোবাসো, খেতে ইচ্ছে করে কিন্তু কোনোটাই ছাড়বে না, তাহলে খেয়ে নেবে চুপচাপ। তো আমি যেমন ভালোবাসি, তো সেই জন্য আমি খেয়ে নিই। তো গ্যাস অম্বল কী হবে পরে দেখা যাবে। তো যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে আমার মতো, তারা যদি এই চিন্তায় বসে থাকো যে এটা খেলে গ্যাস অম্বল হবে, ওটা খেলে হবে, তাহলে তো কিছুই খাওয়া যাবে না, তাই না? তো তার চেয়ে বরং একটা গ্যাসের ওষুধ খেয়ে অ্যাসিলক, তারপর যেটা পছন্দ করো, যার যেটা স্যুট করে খেয়ে, তারপর অথবা ডাক্তারের পরামর্শ নিয়েও কিন্তু তোমরা চাইলে ট্রাই করতে পারো। তবুও ভুলেও কিন্তু এই বয়সে খাওয়া দাওয়া ছেড়ে দিও না। তো যাই হোক, এখন আমার এদিকে সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন চলো ব্রেকফাস্ট করি। But I won't rush this love. I can wait even if it's hard to take. One moment is enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night.
চা খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি একটু দৃশ্য দেখবো, যেটা আমার অভ্যাস। শীতকালে বেশি বেশি করে কমলা লেবু খান। এটা থাইরয়েডের ওষুধ। ব্রেকফাস্টের আগে আমার হচ্ছে ওষুধটা খাওয়ার কথা ভুলে গেছে, এখন খাচ্ছি। ওষুধের কথা জীবনেও মনে থাকে না। আসল কথা কি, আমি ওষুধ খেতে পছন্দ করি না, তো সেই জন্য আমার যত ভুলে যাব তত আর কি ভালো। কিন্তু এই যে মনে করানোর জন্য তো একজন আছেই। তো আর আজকে বাদে কালকে হচ্ছে ক্রিসমাস। তোমাদের ক্রিসমাসের কি প্ল্যান আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমি দুপুরে রান্না করে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর যাব একটু মার্কেটে, দেখি কিছু কেনাকাটা করব ক্রিসমাসের জন্য কেনাকাটা। আর তো যাই হোক, আমরা ক্রিসমাসও সেলিব্রেট করব, আমরা সব সেলিব্রেট করব, সেটা আমাদের মনের শান্তি, আমরা সব সেলিব্রেট করব। তো যাই হোক, আমরা ইন্ডিয়ানরা একসঙ্গে আছি, থাকবো, মানে এইভাবেই আমরা চলতে পারলে হলো। মানে সব ধর্মকে নিয়ে আমরা, প্রত্যেকটা ধর্মের মানুষেরাই দুর্গাপূজা সেলিব্রেট করে, বা আমাদের যে সমস্ত পুজো থাকে সেগুলোও কিন্তু সেলিব্রেট করে, তাই না? তো আমি সেটাই বলছি। তো আমরা এই সমস্ত, আমরা সবাই একজোট হয়ে সব কিছু সেলিব্রেট করি বলেই আজকে ভারতবর্ষে, আমার মনে হয়, আমার নিজস্ব মতামত দিয়ে বলছি, আমার মনে হয় ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা একসঙ্গে মানে বসবাস করি, তাই না? তো আমার বক্তব্য এটাই ছিল। তো সেই জন্য আমরা কালকে 25শে ডিসেম্বর, কালকে ক্রিসমাসও সেলিব্রেট করব, এটা আমাদের মনের শান্তি। তো চলো, এখনকার মতন এখানটাতেই মানে জ্ঞানের ভান্ডার আমি বন্ধ করছি। এখন গিয়ে রান্না করব, তারপর আবার কথা বলছি। তো অনেক জ্ঞান দেয়া হয়ে গেছে, এখন চলো রান্না করতে যাই। ওই দেখো, দাঁড়ান দেখাচ্ছি। সবাই কেক কিনে নিয়ে যাচ্ছে আজকেই। আচ্ছা, আমিও আজকে কেক কিনে নিয়ে আসবো, কালকে যদি না পাওয়া যায়। আজকে তো যাচ্ছি, তো এটা তো হচ্ছে না, পয়েন্টই দেয় না। তো রান্না কমপ্লিট, খাওয়া কমপ্লিট, এখন যাচ্ছে একটু মার্কেটে গিয়ে দেখি কি কি কিনি। তো চলো যাওয়া যাক। আমাকে নামিয়ে দিয়ে ও চলে যাবে দোকানে, তারপর আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনে এনেছি। আমার কিন্তু অনেক কিছু কেনার আছে। You've seen the moon and its darker side. I can feel the gravity. The forces pull between you and me. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait even if it's hard to take. One moment is enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night, till the stars align. Changing in the sky, it gets a little lighter over time. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait even if it's hard to take. One moment is enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night, till the stars align.
ওখান থেকে কেনাকাটা করে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তো ভুটিয়া মার্কেটের সামনে, তো ভাবলাম যে একটু দেখে যাই তো জিনিসগুলো মানে কি কি দাম আছে একটু, মানে কিছু কেনার জন্য আসিনি, মানে জাস্ট একটু উইন্ডো শপিং করলাম, মানে একটু দেখছিলাম কোনটার কি দাম। এটা কিন্তু প্রতি বছর শীতকালে এই মার্কেটটাতে সব শীতের জিনিস পাওয়া যায়। 60 টাকা? 160 160 একটা এই মডেল আছে 180 টাকা। না না, এটা কোয়ালিটি ভালো, এটা ধুলে নষ্ট হবে না, এই ঘরে পড়ার মানে ঘরে পড়া। এটা 160 টাকা। এটাও 160 টাকা। হাই, তো কি কি কিনে আনলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আমার ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে আজকে, রেড রেড ড্রেস, রেড টুপি, এরকম ভালো লাগছে। মেরি ক্রিসমাস। তো সবার প্রথমে দেখাই, এটা এনেছি এই ট্রিটাতে ডেকোরেশন করার জন্য এইসব টুকিটাকি হাবিজাবি জিনিস। এগুলো কি আছে ভেতরে, গিফট, অনেক ছোট ছোট গিফট, জানি না কি সব গিফট এনেছি। এই টুপিটা সবার ফার্স্টেই পরে দেখিয়ে দিলাম। এটা আবার কি? ও, এটা হচ্ছে কিউটসা একটা সান্টা, এখানটাতে মেরি ক্রিসমাস লেখা আছে, এটা এনেছি। এগুলো দিয়ে সব এই ট্রিটা ডেকোরেশন হবে এগুলো। আর খাবারের জিনিস বলতে নিয়মত থেকে ফ্রুট কেক, প্লাম কেক, এই ফ্রুট কেকটা এনেছি। এই চকলেট কেকটা, এটা আজকে রাতে কাটা হবে। আর এনেছি এই একটা প্লাম কেক। তো এই কেনাকাটা করতেই গেছিলাম আজকে, ক্রিসমাসের কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো পরে জানিও, তার কারণ আজকে রাতেই একটু পরে করব ডেকোরেশন। তো ছোটো মোটো করে যিশুর বার্থডে সেলিব্রেট করব। তো চলো, এখন খাচ্ছি সন্ধ্যাবেলার চা। চা খেয়ে ক্রিসমাসের সব কিছু রেডি করব। আর আমি কিন্তু কোনোদিন হচ্ছে মানে এরকম মানে কোনো সেলিব্রেট করিনি, তো এইবারই প্রথম। তো আমি এদিকে চা খাচ্ছি, তো একটু পরে সব কিছু ডেকোরেশন করবো। ওখানটাতে সব রেডি করাই আছে। আর উনি এখানটাতে টুপি পরে ঢং করছে আয়নার সামনে। এগুলো কি বেল? বেল আছে, গিফট আছে, বল আছে। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য একটা করে। এগুলো হলো জিঙ্গল বেল বলে এগুলোকে। এগুলো বেল, জিঙ্গল বেল, জিঙ্গল শুনো না? এটাই নিচে রাখতে হবে। গিফট বাড়ির লোকের জন্য। এগুলো বেল। আমার জন্য একটা দেখো, আমি লাগাবো একটা। একটা লাগিয়ে দিই, এখনই লাগিয়ে দিই। ওপর লাগাবো? এটা মেরি ক্রিসমাস। এটা আমি লাগিয়ে দিব? এটা কোথায় লাগাবো? এখানে? এই জায়গাটা, এই জায়গাটা। এই জায়গা? হ্যাঁ দেখো, হ্যাঁ, সুন্দর। মেরি ক্রিসমাস। মোটা এখানে নাকি? বেল এখানে লাগাবো, এখানে লাগাবো। দেখা যাচ্ছে না। হ্যাঁ, চলো। খুব সুন্দর লাগছে। সেন্টা। স্যান্টা কোথায়? সেন্টা।
তাহলে ওটা একটু নিচে লাগাও। সেন্টারে লেজিস কাটি কোথায় চলে গেল এখানে চলে এখানে এটা বুঝতে দাও এটা আমি বলি না আমরা করব এটা কোথায় লাগে এটা এখানে একটু কাছ থেকে দেখিয়ে দিই। আর ইসে টুনি লাইট সেট করবে না? টুইলাইট সেট করব তো কিন্তু স্টার কিউট 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 একটা ক্রিসমাস ট্রি। গিফটগুলো এইভাবে না রেখে নিচেই তো থাকে। এইভাবে করে রাখো, ও একটু সুন্দর করে রাখো। দেখো দেখতে ভালো লাগছে না? দেখো এটা হলো আমার ক্রিসমাস ট্রি। এখানে একটা স্টার লাগিয়ে দেব। একটু এই টুনি লাইট কে লাগিয়ে দিবে? আমি এটা ধরে দিচ্ছি তুমি টুইলাইটটা লাগাও। তো এখন আমি লাগাবো টুনি লাইট। টুনি লাইট উনি লাগাবেন না? না লাগাও, আমি একাই পারি। এটা কোন দিক থেকে শুরু করব? আমি উপরের থেকে ঝুলাই দেবো। না ওই যে ওইটা দাও, ওই বড়টা দাও, কটটা। কট লাগবে না? কটটা ছাড়া এটা সুন্দর করে ওই কটটা এরকম করে ওই যে এটার মধ্যে ঢুকা। তিনটা ইউ দাও ওখানে। ঢুকাতে হবে না, ভিতর দিয়ে দাও। দাম করে দিচ্ছি। এই উপরে পর্দা যেটার মধ্যে পর্দা ঝুলতেছে। But I won't rush this love. I can wait even if it's hard to take. One moment is enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night, 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 till the stars align. তো এই দেখো ক্রিসমাস ট্রি আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে জানিও তোমরা। আর এখন ডিনার করব, ডিনার করে এসে তারপর কেক কাটবো। তো এখানটাতে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে আর আমাদের ডিনারও কমপ্লিট। তো ডিনার করে মানে চটপট চলে এসেছি, তবুও 12টা 10 মতন বেজে গেছে। তো যাই হোক কোনো ব্যাপার না। তো এখন আমরা কেক কাটবো সবাই মিলে। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা অনেক আনন্দ করে আগামীকালের দিনটি কাটাও। আশা করি তোমরা এটা ক্রিসমাসের দিনই ব্লগটা পাবে। তো তোমাদের কেমন কাটলো মানে ক্রিসমাস তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারো। আর আমি ফেসবুক থেকে রাতের বেলা লাইভে এসেছি, তো সেই জন্য ঠিকঠাক ভিডিও করতেও পারছিলাম না। আর ব্যাকগ্রাউন্ডেও মানে একটা হিন্দি সং হচ্ছিল, তো সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের মানে কথাগুলোও দিতে পারছিলাম না। তো আমাকে নতুন করে আবার ভয়েস ওভার করতে হলো, তার কারণ নয়তো কপিরাইট চলে আসে। তো যাই হোক আমরা এখন কেক কাটছি সবাই মিলে, কেক খেলাম আনন্দ করে সবাই। তো ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ডেতে। সো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এগেইন মেরি ক্রিসমাস।